নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কর্কট রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি 2025 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের সপ্তম ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ, অষ্টমে রয়েছেন কর্মফলদাতা শনিদেব, আপনাদের নবম ভাবে অবস্থান করছেন রাহু এবং শুক্র গ্রহ, একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র, আর এখানে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে। দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ তো থাকছে না, স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। তবে ব্যথা শুরু সংক্রান্ত কম বেশি প্রবলেম কিন্তু আপনাদের থাকবে, বিশেষ করে কোমরের নিচের অংশ, হাঁটু এই সংক্রান্ত প্রবলেম কম বেশি আপনাদের থাকতে পারে। তো ব্যথা শুরুর দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর একই সাথে মেন্টালি হেডেক, প্রেশার কম বেশি থাকবে, কারণ চন্দ্রের ঘরে রাহু দৃষ্টি পড়ছে। আর রাহু একটি অতৃপ্ত গ্রহ, একটি শ্যাডো প্ল্যানেট। তো এখানে রাহুর দৃষ্টি যেহেতু চন্দ্রের ঘরে আপনাদের রাশিতে পড়ছে, তো মানসিক দিক থেকে একটু স্টেবল থাকার চেষ্টা অবশ্যই করবেন, তবে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন, আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। কতদিন? 13 ফেব্রুয়ারির আগে পর্যন্ত। 13 ফেব্রুয়ারির পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। আর অষ্টম ভাবে রবির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো 13 তারিখের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, সপ্তম ভাবে যেহেতু রবির অবস্থান ভালো থাকবে। 13 তারিখের পরবর্তী সময় পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারের দিক থেকে যাতে দ্বন্দ্ব বিবাদ তৈরি না হয় সেই দিক থেকে সিরিয়াস থাকবেন, না হলে কিন্তু পারিবারিক দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। কারণ অষ্টম ভাব থেকে আমাদের জীবনে প্রবলেম আসে, বাধা বিপত্তি তৈরি হয়। অষ্টম ভাবকে ত্রিক ভাব বলা হয়। আর অষ্টম ভাবে রবির অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে রবির অবস্থান অষ্টম ভাবে যেহেতু ভালো থাকবে না, 13 তারিখের আগে পর্যন্ত অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকবে। 13 তারিখের পর থেকে পরবর্তী এক মাস অর্থনৈতিক যে কোনো দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। কাউকে টাকা ধার দেওয়া, বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময় করতে যাবেন না। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, বুধও আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তবে বুধ রাশি পরিবর্তন করবেন কবে? 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারির পরবর্তী সময় বুধও কিন্তু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। 11 তারিখের পরবর্তী সময়টা তাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে, যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন। একই সাথে 11 তারিখের পরবর্তী সময় আপনাদের কাজের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে, পরিশ্রম আপনাদের বেশি হতে পারে, যেটা অকারণ পরিশ্রম হয়ে যেতে পারে। একই সাথে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব কিন্তু একটু থাকবে। তো যে কোনো কাজ ভাবনা চিন্তা করে তবেই করবেন, অকারণ ছুটোছুটি আপনাদের বেশি হতে পারে। তো অকারণ পরিশ্রম যাতে না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। আর একই সাথে 11 তারিখের পর থেকে
পরবর্তী 18 দিন। এই সময়টার মধ্যে উটকো কোনো ঝামেলাতে জড়াতে যাবেন না, না হলে কিন্তু লিগাল ইস্যু চলে আসতে পারে। অষ্টম ভাবে বুধের অবস্থান যেহেতু কোনোভাবেই ভালো থাকবে না। একই সাথে আপনাদের থার্ড হাউসে কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের থার্ড হাউসে। তো এই সমস্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো নবম ভাবে শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে, তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। প্রপার্টি সংক্রান্ত লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টির দিক থেকে কোনো প্রবলেমে যারা ফেসে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন। তবে একটাই কথা বলার, রাহু কিন্তু অবস্থান করছেন শুক্রের সাথে। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রবলেমে পড়তে পারেন। পরবর্তী সময়ে কোনো ঝামেলাতে আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে। এখানে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে, শুধু আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার মায়ের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে, বাদ বাকি মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার এডুকেশন, দেখুন পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়ে ফেব্রুয়ারি মাসে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। শুক্রের সাথে রাহু অবস্থান করছেন, তো অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা এখানে কর্কট রাশির বিদ্যার্থীদের মধ্যে অবশ্যই থাকবে। তবে কখনো কখনো মন কিন্তু ডাইভার্ট হতে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। পড়াশোনার দিকটা আপনাদের ফেব্রুয়ারি মাসে ভালোই থাকবে। কোনো এক্সাম যদি থাকে ফলাফল করতে পারবেন, তারও সম্ভাবনা থাকছে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না, আর দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থানও ভালো থাকছে না। তো এখানে যে সমস্ত কর্কট রাশির মানুষেরা রিলেশনে আছেন, আপনাদের রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হবে। ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর পার্টনারের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন। আর যে কোনো দিক থেকে রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে অতি বিশেষ সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষের দিক থেকেও একটু সিরিয়াস থাকবেন। সন্তান সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে খরচ আপনাদের বাড়বে ফেব্রুয়ারি মাসে, কারণ পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো সন্তানের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। সন্তানের দিক থেকে খরচ আপনার বাড়তে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ সন্তান নেওয়ার কথা ভাবছেন, ফেব্রুয়ারি মাস নয় তবে মার্চ মাস কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। 29শে মার্চের আগে পর্যন্ত আপনাদের রাশিতে শনির ঢাইয়া চলছে। তবে ঢাইয়া যেহেতু একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে, তো দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে, কারণ সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। প্লাস শনিদেব বর্তমানে মার্গীয় রয়েছেন। তো দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালোই থাকবে। শুধু আপনার পার্টনারের স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হলেও হতে পারে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। আপনাদের নবম ভাবে রাহু অবস্থান করছেন। দেখুন দেবগুরু বৃহস্পতি যেহেতু লাভস্থানে অবস্থান করছেন, হঠাৎ কিছু প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে। ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। কোনো কাজে শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে তো পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু চোখ কান একটু খোলা রাখতেই হবে, কারণ নবম ভাবে রাহু অবস্থান করছেন, সে কথা ভুলে গেলে চলবে না। তবে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। বড় কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। হঠাৎ করে এমন কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে যেটা আপনি কখনো আশাই করেননি, কারণ দেবগুরু আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। আপনাদের পিতৃপক্ষ কিন্তু অতি বিশেষ ভালো থাকবে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো অনুষ্ঠান যদি করতে চান, সেটা আপনি করতে তো পারেন, তবে যে কোনো বড় ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন। রাহু যেহেতু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, চোখ কান বুঝে যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? সেই দ্বাদশ ভাবে অবস্থান করছেন, ব্যয় ভাবে অবস্থান করছেন, ত্রিক ভাবে অবস্থান করছেন।
তো ফেব্রুয়ারি মাসে কেরিয়ারের দিক থেকে কিন্তু প্রবলেম রয়েছে। কেরিয়ারের দিক থেকে আপনাদের প্রেশার বাড়তে পারে, কাজের প্রেশার কম বেশি আপনাদের অবশ্যই থাকবে, টার্গেট পূরণ করতে প্রবলেম হতে পারে। কাজের দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, না হলে কিন্তু ফেব্রুয়ারি মাসে কেরিয়ারের জায়গাটা ভালো থাকছে না। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। দেখুন এখানে সপ্তম ভাব আপনাদের ভালোই থাকছে, তবে বুধের অবস্থান 11 তারিখের পরবর্তী সময় ভালো থাকবে না, যিনি আপনাদের ব্যবসার কারক গ্রহ। তো 11 তারিখের পরবর্তী সময় থেকে পরবর্তী 18 দিন, এই সময়টাতে কিন্তু ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন আপনাদের কম বেশি থাকবে। আর যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আর একই সাথে পার্টনারশিপ যারা করেন, আপনাদেরকেও চোখ কান একটু খোলা রাখতেই হবে, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটা একটু চ্যালেঞ্জিং থাকবে। কোনো এক্সাম যদি থাকে, ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে, সেটা কি ওম ক্রাম ক্রিম প্রমসা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম ক্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, এটাও রোজ 108 বার। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, নমস্কার।